ক্লাস 9-এ পড়াকালীন সময়ে আমি একবার এক আওয়ামী লীগের নেতার দোকানে বসে পত্রিকা পড়ছিলাম। এমন সময়ে সে আমাকে বলছে, ফাতেমি, শাহজাহান স্যারের ছেলে নাকি ফাইমার সাথে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। এখন তার 40 আজকা 4টা বাজে। এখন আমি চাইতেছি বিয়ে পড়াই দিব, তুই কি বলস, কেমন হবে? তো আমি বলি, তো খুব ভালো হবে। জামায়াতের লোকরাও তো সিদ্ধান্ত নিছে যে বিয়ে পড়াই দিবে। সে ঠাস করে তখন বসা থেকে দাঁড়াই গেছে। কি কস, জামাতও বিয়ে পড়াই দিতে বলছে? তাইলে তো এটার বিরোধিতা করতে হবে। মানে জামাত যেটা বলছে, অথচ সে এতক্ষণ ভাবছে বিয়ে পড়াই দিবে। ঘটনাটা হলো, আপনাদেরকে গল্পটা বলি, তারপর আসল ঘটনা বলবো। আমাদের বাসা শহরে আমাদের বাসার পাশেই তখনকার কমিশনারের বাসা, জামাতপন্থী কমিশনার মহিবুল্লাহ। আর মেইন রোডের, ঢাকা লক্ষ্মীপুর রোডের অপোজিটে হলো হাফিজুল্লাহর দোকান। সে উপজেলা চেয়ারম্যান হয়েছে, আওয়ামী লীগের নেতা। তো হাফিজুল্লাহর দোকানে হাফিজ ভাই বলতাম আমরা। সে পরে উপজেলা চেয়ারম্যান হয়েছে। পত্রিকা পড়তাম, তো অন্যরা পত্রিকা উলট পালট করে চলে যেত। আমি ভিতরের আবেদ খানের কলাম, ফরাদ মাজারের কলাম সব পড়তাম, 1.5-2 ঘন্টা যাবত পড়তাম। তা আমার বন্ধু ক্লাস 9-এ থাকতে প্রেমে পড়ছে, খুব সুন্দরী একটা মেয়ের প্রেমে। তার নাম ফাহিমা। সরি, নাম বলা কি ঠিক হয় নাই না, ক্লিপ দিয়ে দিতে হবে। তো একজন একজনকে চিঠি দিত, 16 পৃষ্ঠা 22 পৃষ্ঠার চিঠি দিত, এবং আবার একজন আরেকজনকে খোটা দিত। তো মেয়েটা আমার বন্ধুকে চিঠি লিখতো, আমি তো এর আগের চিঠিটা 16 পৃষ্ঠা দিয়েছি তোমাকে, তুমি আমাকে 11 পৃষ্ঠা দিছ, সুতরাং আমি বেশি ভালোবাসি। তো এ আবার এর রুমে ঢুকায়া আমাকে দরজা টরজা আটকায়া টেবিল ল্যাম্প জ্বালায় আমার সামনে চিঠিগুলো দিত, আমি মাঝে মাঝে পড়তাম। এই চিঠিটা আমাকে যত না বিশ্বাস করে পড়াইতো, তার চাইতে বেশি তার হেডম দেখানোর জন্য পড়াইতো। মানে সে একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করে, একটা সুন্দরী মেয়ে তাকে এত ভালোবাসে, এটা বোঝানোর জন্য সে আমাকে পাঠাইতো। অর্থাৎ আমাকে যতটা, সে আমার খুব ভালো বন্ধু, সে আমি আমি সেটা বুঝতাম, এই সাইকোলজিটা বুঝতে পারতাম। ওই মেয়ে এত সুন্দরী ছিল, স্যারেরাও ওই মেয়েকে ফেভার করত। তো চিঠি আদান প্রদান চলছে, একদিন হিতাহিত জ্ঞান বুঝে সে ওই মেয়ের সাথে দেখা করতে যায়, এবং সেখানে মেয়ের ভাই তাকে ধরে মাইর দেয় এবং কিছুক্ষণ বেঁধেও রাখে। তবে সেখান থেকে পালায় আসে আমাদের বাসার পাশে একটা মেস আছে, সেখানে থাকে। তো আমি যখন এই যে ওই হাফিজ ভাইয়ের দোকানে যাচ্ছিলাম পত্রিকা পড়ার জন্য, তখন সে ওই মেসের ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে আমাকে বলতেছে, ফাতেনি ফাতেনি। তো আমি বলছি, কি হয়েছে? দোস্ত আমাকে মেরে শেষ করে ফেলাইছে। আমি কে? ফাইমার বাপ। তো ওর এই গল্পটা শুনে আমি পত্রিকা পড়তে গেছি। তখনই হাফিজুল্লাহ বলতেছিল, দেলোয়ারের সাথে আর ফাহিমের সাথে নাকি সম্পর্ক হয়ে ধরা খাইছে, এখন বিয়ে পড়াই দিব, তুই কি বলস, তোরা কি বলস, ভালো হবে? কারণ আমার বন্ধু ছিল। আমি এবার তখন আরবি লিখে দিতাম তাকে বিভিন্ন, সে আওয়ামী লীগের ওই যে লিফলেট করতো। আমার আরবি লেখা দেখে সে খুব ইমপ্রেস হয়েছে, আমাকে আবার একটা পদ দিছিল তখন, বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন। এই হলো বিপরীতমুখী অবস্থা, বুঝছেন? তো কর্নেল ওলি গতকাল একটা কথা বলছে এরকম আর কি, যে জামায়াত যদি বলে বিয়ে হবে, ওরা বলবে হবে না, জামায়াত যদি বলে হবে না, ওরা বলে হবে। তো ওলি বলছে, গোসল একটা দরকারি জিনিস। জামায়াত যদি বলে যে সবাইকে গোসল করতে হবে জাতিকে, বিএনপির লোকরা বলবে আমরা গোসল করব না, এরা গোসল করাও বন্ধ করে দিবে। ঠিক আছে, কারণ জামায়াত হ্যাঁ ভোটের কথা বলছে, বিএনপি এখন না ভোটের কথা বলতেছে, তারা বিপরীতে যাবেই। হ্যাঁ, জামায়াত রোজা রাখবে, এরা রোজা রাখা বন্ধ করে দিবে। জামায়াত ঈদগাহে যাবে, এরা ঈদগাহে যাওয়া বন্ধ করে দিবে। আর নয়তো জামায়াতের ঈদগাহে যাওয়া ঠেকাই দিবে। জামায়াত ভার্সিটিতে যাবে, এরা হয় শিবিরের ভার্সিটিতে পড়া বন্ধ করে দিবে, আর নইলে নিজেরা বন্ধ করে দিবে। অর্থাৎ বিপরীতটা করবে তারা। একটা জিনিস খেয়াল করছেন, বাংলাদেশের এলিট সমাজ কারা? এলিটরা সৎ হয় না।
আর সৎ হলে টাকা থাকে না, এ হলো সমস্যা। তবে কিছু সৎ এলিট আছে। বাংলাদেশের একজন প্রখ্যাত মনীষী, ইন্টারনাল, এই যে টাউট আছে না একটা নেশা টেশা করে, নুরুল কবির, প্রথম আলোতে আগুন লাগার ঘটনা জামায়াতকে দায়ী করছে আন্দাজে। অবশ্য সেটা নেশা করে করছে, তো কোনটা সঠিক কোনটা ভুল বোঝা যায় না। এই নুরুল কবির মগবাজারে ইন্টারনাল বৈঠকে আড্ডা যখন দেয়, এগুলা যখন খায়, চাটা খায় আর কি, এটাও খায়, এটা তো খায় নর্মালি, এটাও খায়, বলে তখনও সম্ভবত নেশাগ্রস্ত ছিল, জামায়াত হইল সততা যদি হয় একটা নগরী, জামায়াত হইল তার দরজা, বিশাল দুয়ার। তো এখানে প্রবেশ করতে হলে স্বাভাবিকভাবে সৎ হইতে হয়। দুনিয়া সব সৎ হবে তা না, বেশিরভাগ সৎ। তো জামায়াত হলো একটা সততা একটা নগরী, জামায়াত তার প্রবেশদ্বার। এই যে এখন দেখবেন বাংলাদেশের এলিট, অলি আহমেদ, তারপরে আপনার আখতারুজ্জামান, এদের অনেক কথা আছে এদেরকে নিয়ে, কিন্তু দুর্নীতির অভিযোগ নাই এদের বিরুদ্ধে। এরা এখন জামায়াতের দুয়ারে। আপনি হয়তো ভাববেন এমপি হওয়ার জন্য আসছে, অলি হয়তো এমপি হওয়ার জন্য আসছে, ধরেন ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন, কিন্তু আখতারুজ্জামান তো এমপি প্রার্থী হয়নি, হয়েছে? আখতারুজ্জামান কিন্তু এমপি প্রার্থী হয়নি। সেই বিবেচনা যদি আপনি করেন, সৎ লোকেরা ধীরে ধীরে জামায়াতের দুয়ারে হানা দিচ্ছে। আপনি ঢাকা ইউনিভার্সিটির শেহরিন মোনামির কথা বলেন, সে তো জামায়াত করে না, এখনো করে না, জীবনেও করে নাই, কিন্তু তার কথাবার্তায় বোঝা যায় সে জামায়াতকে অপছন্দ করে না। এটা তো ট্রু, পছন্দ করে কিনা তার মনের ব্যাপার, কিন্তু তার কথাবার্তায়, আচার আচরণে স্পষ্ট বোঝা যায় তিনি ঘৃণা করেন না জামায়াতকে। জামায়াত এতটুকুই চায়, আপনি আমাকে শুধু শুধু ঘৃণা করেন না, আমার ভুল থাকলে আমাকে বলেন, আমি শুধরে যাব। এই যে এরকম এলিটরা, আমি বলছি এলিট বলছি টাকাহীন, যেমন মোনামি সচ্ছল মধ্যবিত্ত এলিট, কিন্তু খুব হাজার হাজার কোটি টাকার মালিক না, তাই না? অলি আহমেদ মধ্যবিত্ত সচ্ছল এলিট জীবনযাপন করে, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক না। আপনি জানেন যমুনা ব্রিজ কার আমলে হয়েছে? এই কর্নেল অলির আমলে হয়েছে। উদ্বোধন করছে শেখ হাসিনা 23শে জুন 96, এরকম হতে পারে, 23শে জুন শেখ হাসিনা আধা কিলোমিটার হেঁটে গেছে তখন। এটা জানি কেন, এটা রচনা প্রতিযোগিতা আসছিল যখন, কেউ দিতে পারে না, এটা আমি দিছি বোম, হ্যাঁ, এবং আমি চট্টগ্রাম বিভাগে ফার্স্ট হয়েছি এই রচনা প্রতিযোগিতায়। আর হরতাল না করাও আমার অধিকার, না করাও, সেই রচনা প্রতিযোগিতায় সারা বাংলাদেশে আমি প্রথম হয়েছিলাম। ঠিক আছে, ক্রেস্ট এখনো আছে, একটা আছে, আরেকটা ভেঙে গেছে, কোনো না জাতীয় পর্যায়ে একটা আছে, 1000 কলম দিছে, 1000 কলম আমার। তো এই যে এলিটরা এখন জামায়াতের দুয়ারে আসছে কেন? দীর্ঘদিনের চিন্তা ভাবনা, কর্মজীবনের অভিজ্ঞতা, এরা ভাবছে, বুঝতে পারছে যে জামায়াত আসলে সৎ, সততা চর্চা করে, অসৎ হইলে তাকে প্রমাণ পেলে শাস্তি দেয়। এই জিনিসটাই দরকার একটা দেশের জন্য। এই কারণেই তারা জামায়াতের দুয়ারে এলিটরা কড়া নাড়ায়।